প্রাণ সংশয়ের ভয় ছিল তীব্রতে, কিন্তু তীব্রতী নারীদের মমতায় রামমোহন বেঁচে থাকলেন। তখন থেকেই তার হৃদয়ে নারীর প্রতি শ্রদ্ধা। সতীদাহ প্রথা রোধ করার ব্রত করেছিলেন। সতীদাহ প্রথা বন্ধ করে নারীর জীবনে নতুন আলোর দিশা দিয়েছেন। এমন মানুষই তো আসল রাজা। রাজ্যপাট না থাকলেও রাজা রামমোহন রায় আজীবন রাজা ছিলেন, আছেন, থাকবেন। রাজার বিলেত যাওয়ার ইচ্ছা শুনে চারিদিকে ধিক্কার, ছি ছি রব উঠল। কিন্তু রাজা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও জানতে চান, শিখতে চান। সংস্কৃত, ধর্ম, আচার আচরণ সব বিষয়ে তার গভীর জ্ঞান অন্বেষণ তখন পাখির চোখ। বিলেত যাওয়ার পথে রামমোহনের সঙ্গে পালিত পুত্র রাজারাম, জাহাজ আলবিয়ান। ওদিকে দিল্লির বাদশাহ তার মাথার পরিয়ে দিয়েছেন রাজা উপাধি। আক্ষরিক অর্থেই রামমোহন রায় ছিলেন পণ্ডিত মানুষ। মেধাবী পুত্রকে 9 বছর বয়স হলে পিতৃদেব পাটনায় পাঠালেন আরবি ও ফার্সিতে পোক্ত করতে। রাজ দরবারে বড় পদের চাকরি মিলবে। 3 বছর পাটনায় আরবি ফার্সি শিখে নেয়ার সঙ্গে পৃথিবীর বিখ্যাত লেখকদের বইপত্র পড়লেন। শিক্ষা খুব ভয়ঙ্কর বস্তু। চেতনাকে জাগ্রত করে মননে ব্যতিক্রম নন রামমোহন। তার মনের মধ্যে যুক্তি ও তর্কের বীজ রোপণ হলো। ভালো মন্দ বিষয়ে মনে প্রশ্নের জাগরণ। বয়স তখন মোটেও বেশি না, কিন্তু ভয়ঙ্কর একটা বই লিখলেন। ছেলের এত বাড়াবাড়ি মোটেও ভালো নয়। ক্রুদ্ধ রামকান্ত দিলেন রামমোহনকে বাড়ি থেকে তাড়িয়ে। ওদিকে রামমোহন ঘর হারালেও বিশ্বাস হারালেন না। তীব্রতেই তাকে রক্ষা করলেন নারীরা। ওদিকে রামকান্ত ছেলেকে ফিরিয়ে আনতে উদগ্রীব। 16 বছরের ছেলে ঘরছাড়া হয়ে ফিরল 20 বছরে। কিছুদিন পরে বিয়ের সানাই বেজে উঠল। বিয়ে হলেও বরাবর পিতৃদেবের সাথে ধর্ম বিষয়ে মত পার্থক্য। রামকান্ত আবার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, কিন্তু নিজে প্রয়াত হলেন। ওদিকে ফুল ঠাকুরানী রামমোহনের নামে সুপ্রিম কোর্টে মামলা করে পরাজিত। একসময় রামমোহন নিজেই চলে আসেন কলকাতায়। এখন তিনি 42। ইংরেজি ভাষায় দক্ষতা তীক্ষ্ণ হয়েছে। পুত্র রাধাপ্রসাদের বিয়ে দিয়েছেন। অনেক কিছু রামমোহন করলেন, কিন্তু সবচেয়ে বেশি সময় দিলেন যেন তেন প্রকরণে সতীদাহ তিনি বন্ধ করবেন। সেই পথে অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু রামমোহন হাঁটতে শেখেনি। নিজের প্রাণপণ চেষ্টায় ব্যক্তিগত ও সামাজিক আন্দোলন চালিয়ে জয়ের হাসি হাসলেন রাজা রামমোহন। লর্ড বেন্টিংয়ের আমলে সতীদাহ বন্ধ হলো আইন করে। দীর্ঘদিনের একটা অসামাজিক প্রথা আইন করে বন্ধ করে রাজা রামমোহন নারীদের নতুন জীবন দিলেন। বড্ড তাত্ত্বিক আর জানা জিনিস আলোচনা হচ্ছে বলুন। চলুন তার চেয়ে আমরা মানুষ রামমোহন কেমন ছিলেন একটু শুনি। তিনি বড় চেহারার মানুষ ছিলেন। ঘড়ির কাঁটা ধরে সব কিছু করতে পছন্দ করতেন। ঘুম থেকে উঠতেন ভোরবেলায়, একটু ব্যায়াম, তারপর সামান্য কিছুক্ষণ বিশ্রাম ও স্নান। দুজন পালোয়ান স্নানের আগে সর্ষের তেল দিয়ে তার শরীর দলাই মলাই করতেন। যখন খেতে বসতেন তখন খবরের কাগজ পড়ে তাকে দেশ ও দশের পরিস্থিতি জানাতে হতো। একটু বিশ্রাম। বিকেল 3টের সময় জলযোগ, 5টায় ফলমূল, রাতে খেতেন 10টায়। তিনি নিজেই জানতেন
তার শরীর বড়। কেউ যদি তাকে বলতেন অমুক আপনাকে মারতে চায়, তিনি তীর্যক হাসি হেসে বলতেন তাই নাকি। যখন বাইরে বের হতেন বুকের মধ্যে গোপনে লুকিয়ে রাখতেন ধারালো ছোরা, হাতে এমন লাঠি যার ভিতরে থাকতো তরোয়াল। তবে সবচেয়ে মজার রামমোহনের খাওয়ার গল্প। রোজ দুধ খেতেন 12 একটা গোটা পাঁঠা লাগতো তার। একসঙ্গে 50টা আম কোনো ব্যাপার না। একবার এক বন্ধুর বাড়িতে গিয়ে রামমোহনের ডাব খাওয়ার ইচ্ছে হয়। বন্ধু ডাব পাড়ালেন, কিন্তু রামমোহন হাসলেন, বললেন ও গুরুদাস, ওতে আমার কি হবে, কাঁদি শুদ্ধ পেরে ফেলো। যতদিন রামমোহন বেঁচে ছিলেন তার বিপক্ষ মতের লোকেরা মাথা নিচু করেছে। এখন তিনি নেই, গোটা দেশের মানুষের মাথা তার দিকে নত। আজকের মতো এক 27শে সেপ্টেম্বর রাজা রামমোহন রায় প্রয়াত হয়েছেন। তিনি অমর। সতীদাহ প্রথা বন্ধ করে নারীদের জীবন বসন্ত এনে দিয়েছেন। প্রয়াণ দিবসে আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধায়। তথ্যঋণ ও কৃতজ্ঞতা স্বীকার। কলকাতার রাজকাহিনী, পূর্ণেন্দু পত্রী।